পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার পীযূষ কান্তি দাসের সমর্থনে ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতের গড়গ্রাম, রসিকাচক, শ্রীকৃষ্ণপুর, ধান্যশ্রী বুথে মাতৃশক্তিদের নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই কর্মসূচিতে নামলেন ব্রজলালচক গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেত্রী রূপানীতা বেরা দাস। জনগণের নিকট আবেদন, চণ্ডীপুর বিধানসভার ব্রজলালচক গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণের কাছে আমাদের আবেদন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সামিল হওয়ার জন্য। বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা শিশু পাচার ও যুব সমাজ সুরক্ষা কমিটির পক্ষে রূপানীতা বেরা দাস বলেন, আমাদের লড়াই মায়েদের সম্মান রক্ষার, যুবক যুবতীদের কর্মসংস্থান, শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য। তিনি আরো বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও মায়েরা সুরক্ষিত নয়, আমরা একত্রিত হয়েছি এই সরকার পাল্টানো দরকার বলে। আপনারা সবাই জোটবদ্ধ হন এবং সুশাসনের সরকার প্রতিষ্ঠা করুন। ডাক্তার পীযূষ কান্তি দাস মহাশয় এবং এই 7 নম্বর অঞ্চলের উপপ্রধান আশিস মাইতি মহাশয় এবং আমাদের আনন্দদা রয়েছেন, কাজলদি রয়েছেন, বাসন্তীদি রয়েছেন এবং আমার সামনে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিকগণ এবং পিতৃশক্তি ও মাতৃশক্তি সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই গৌরব অভিনন্দন। দেখুন, আজকে এই রোজ গরম উপেক্ষা করেও আমরা সবাই উপস্থিত হয়েছি, তার একটাই কারণ, আমরা পরিবর্তন চাই। কারণ আমাদের রাজ্যে মায়েদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, যুবক যুবতীদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, শিশু থেকে সবার ওপর যেভাবে এই চোর সরকার দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার জন্য আমরা সবাই সবকিছুকে উপেক্ষা করে সবাই একত্রিত হয়েছি। কারণ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রত্যেক 5 বছর অন্তর আমরা চাই পরিবর্তন হোক। কারণ আমাদের রাজ্যের একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যের কোনো মায়েরা সুরক্ষিত নয়। আজকে একজন ডাক্তার দিদি, যিনি ডাক্তার মানে আমরা জানি ভগবান, সেই দিদিকে আমরা হারিয়েছি, নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বিচার আমরা পাইনি। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দুধের গাইছেন, এইসব দুষ্কর্ম করাচ্ছেন এবং কোনো শাস্তি দিচ্ছেন না। স্বাস্থ্য থেকে সবকিছুই উনার হাতে নিয়ে রেখেছেন। তাই মাতৃশক্তি, পিতৃশক্তি সবাইকে বলবো, আমরা কিন্তু আর ভাতায় ফেলে থাকবো না। কারণ আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েরা যে যার শিক্ষায় যতটা শিক্ষিত, তাদের কর্মসংস্থান চাই, আমরা ভাতা চাই না। আমরা কর্মসংস্থান চাই, চাকরি চাই। আমাদের খাল পরিষ্কার হয়নি, আমরা কৃষিজীবী মানুষ, আমরা কৃষিকাজ করে খাই। আজকে একটু বন্যা হয়ে গেলে আমাদের কৃষি নষ্ট হয়ে যাচ্ছে। তাই পরিবর্তন দরকার আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোটবেলায় চা বিক্রি করতেন, কিন্তু উনি কখনো কাউকে বলেননি শিক্ষক শিক্ষিকাদের যে আপনারা চা বিক্রি করেন, আপনাদের জীবিকা নির্বাহ। কিন্তু আমাদের মাননীয় বলেন যে বেকার যুবক যুবতীদের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যে চপ ভাজুর ঘুগনি বিক্রি করুন। কেন মাননীয় আপনার রাজ্যে কাজ নেই? আমার বাড়ির ছেলে মেয়েটা ভিন রাজ্যে কি কাজ করবে? কেন মাননীয় আপনার রাজ্যে কাজ নেই? আপনার যদি কাজ দেওয়ার ক্ষমতা না থাকে, যোগ্য না থাকে, যোগ্যতা গজি ছেড়ে দিন। কেন বসে আছেন এই গজি নিয়ে? সবাই একশো হয়েছি, আপনাকে চৌঠা নিয়ে বুঝিয়ে দেবো, বঙ্গোপসাগরে যে উৎখাত করে দিয়ে আসবো। এবং আমরা মায়েরা আজকে এখানে সংকল্প গ্রহণ করছি, চৌঠা নিয়ে আমাদের ব্যালট বক্সে আমরা বুঝিয়ে দেবো এবং উনাকে বঙ্গোপসাগরে উৎখাত দেওয়ার পরে আমরা গঙ্গায় গিয়ে স্নান করে আসবো। আমরা গ্রহণ করছি। তো মায়েরা, আজকে ডাক্তার মানে কিন্তু ভগবান। আমাদের চণ্ডীপুরের ভূমিপুত্র ডাক্তার পীযূষ কান্তি দাস এখানে দাঁড়িয়েছেন। কোন অভিনেতা বা অভিনেত্রী নয়, তৃণমূলের একটাই কাজ, কোন বাইরে থেকে বহিরাগতকে নিয়েছে দাঁড় করে দিয়ে ভোট দেবেন 5 বছর, তারা দেখা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর মায়েদের 1,000 টাকার ভাতা দিয়ে আপনার বাড়ির ছেলেটাকে মডেল লাইনে দাঁড় করাচ্ছে, বলছে যুগ যুগ জিও আর ডুব ডুব পিও। এটাই হচ্ছে ওদের কাজ। তাই এই সরকারকে আমাদের উৎখাত করতে হবে। আজকে আমরা সবাই শপথ নেব, আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী পীযূষ কান্তি দাসকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো এবং আমাদের রাজ্যে সোনার বাংলা করব। এই ছোট্ট বক্তব্য রেখে সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।